নমস্কার, সম্পার কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে একটা ঘরোয়া পদ চচ্চড়ি, আজকে চিংড়ি মাছ ঘরে আনা হয়েছে, কিছুটা চিংড়ি মাছ রয়েছে, তা চিংড়ি মাছ দিয়ে একটু সব আনাজ দিয়ে পেঁয়াজের চচ্চড়ি করব। চলো কী করে ফেলি ঘরোয়া উপায় শর্টকাটে। পেঁয়াজের চচ্চড়ি করব চিংড়ি মাছ দিয়ে। এই জন্য দেখো ঝিঙে, বেগুন, আলু, একটু একটা পটল সব কেটে নিয়েছি, আর বেশি পরিমাণে একটু পেঁয়াজ কেটে নিয়েছি। এই যে আর কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা তেল দিয়ে গরম হলে আগে পেঁয়াজটা ভেজে নেব। চিংড়ি মাছের চচ্চড়ি করবো পেঁয়াজ দিয়ে। দেখুন এইসব আনাজ কেটে নিয়েছি। এই যে কড়াইটা গরম করেছি, পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা করবো। পেঁয়াজটা ভাজা অর্ধেক হওয়ার পরে আমি এই যে কালো জিরা আর ছোটো লঙ্কা সম্বার দিয়ে দিলাম। এটা একটু ভাজা হোক, তারপর বাকি সবজিগুলো দিয়ে দেবো। আপনারা পেঁয়াজটা ভাজা করে উঠিয়েও রাখতে পারেন, পরেও দিতে পারেন, বা এর সাথে সম্বারে দিয়ে দিতে পারেন। একটু ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত সবজিগুলো, এই যে সবজিগুলো আমি সব দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে এবার নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করে নিয়েছি। এবার পেঁয়াজ ভাজার সময় তো আমি হলুদ নুন দিয়েছি, এবার সামান্য পরিমাণে লবণ আর হলুদটা দিলাম, দিয়ে ভালো করে সবজিটার সাথে দিয়ে নাড়িয়ে নেব। এই যে এবার নাড়িয়ে নিয়ে এবার আমি একটু পুরো হাই ফ্লেমে রাখবেন না, মিডিয়াম ফ্লেমে রাখবে। সবজিগুলো ধীরে একটু সেদ্ধ হোক। এদিকে চচ্চড়িটা ভাজা হচ্ছে, এদিকে আমি মাছটা অন্য কড়াইতে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি অন্য কড়াইতে একটু ভেজে নিলাম। মাছটা আমি অন্য কড়াইয়ের মধ্যে ভেজে এই সবজির মধ্যে তারপরে মিশিয়ে দিলাম, আর ছোটো ছোটো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এইভাবে পেঁয়াজের চচ্চড়িটা চিংড়ি মাছ দিয়ে এইভাবে করলাম। দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছের চচ্চড়ি করেছি। চচ্চড়িটা দেখো দেখতেই বুঝতে পারবে খুবই স্বাদ, লোভনীয় হয়েছে। একটু মাখা করে ভাজা করে করবে, পোড়া গায়ে লাগবে যখন, তখন নামিয়ে ফেলবে। এই যে করেছি চচ্চড়িটা ডালের সাথে বা এমনি পদে খুবই ভালো খেতে লাগবে। ঘরের যা সবজি থাকে সব মিশিয়ে করা যায়। আর আমার রান্নাটা কেমন লাগলো লাইক কমেন্ট করো, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তবে আমি যা টুকিটাকি করবো তোমাদের ঘরে, তোমাদের ফোনে শর্টকাট করে চলে যেতে পারবে।